হাটে সবজির দোকান বসানোকে কেন্দ্র করে বচসা গন্ডগোল মারধরে জেরে মৃত্যু হলো এক বৃদ্ধ সবজি বিক্রেতার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের শামসি সাপ্তাহিক হাটে। জানা গেছে মৃত বৃদ্ধের নাম মুসলিম সবজি, বয়স ৭৫ বছর, বাড়ি রতুয়ার দেবীপুর এলাকায়। তার পরিবারবর্গের অভিযোগ, প্রতি হাটের মতো বৃহস্পতিবারও তিনি শামসি সাপ্তাহিক হাটে সবজি বিক্রি করতে যান, কিন্তু দোকান বসানোকে কেন্দ্র করে অন্য এক সবজি বিক্রেতার সঙ্গে তার বচসা ও গন্ডগোল বাধে। সেই গন্ডগোলের জেরে বাহারাল এলাকার রুহুল ও খেলটু নামে দুই যুবক ওই বৃদ্ধকে ধাক্কাধাক্কি মারধর করে বলে অভিযোগ, যার জেরে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুই যুবকের বিরুদ্ধে শামসি পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেবীপুরের মুসলিম সবজি ৭৮ বয়সের বয়স্ক, দীর্ঘদিনের সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি এবং উনি এর আগেও প্রধান ছিলেন, কিন্তু কৃষক হিসাবে তিনি এখানে প্রতি সপ্তাহে নিজের ফসল পানি বিক্রি করতে আসতেন। গত সপ্তাহে ছিলেন, কিছু ছেলের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন। রেগুলেটিং মার্কেটের কর্তৃপক্ষ থেকে বলেছিলেন, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি। তার ফলে আজকে তার মৃত্যু। আজকে তিনি যখন এসেছিলেন, কোনো রকম নিরাপত্তা নেই, তার উপরে ওই ছেলেগুলো ধস্তাধস্তি করে কিল, চর, থাপ্পড়, বক্সিন, লাঠি দিয়ে মেরে ফেললেন। আমরা চাই এটা প্রশাসনের কাছে সঠিক, কোনো রকম রাজনৈতিক প্রভাবিত না হয়ে সঠিক একটা তদন্ত করে শাস্তি। আমরা চাইছি ছেলেগুলো রীতিমতো উপযুক্ত শাস্তি হোক এবং রেগুলেটিং মার্কেটের জন্য আমাদের রাজ্য সরকার যেন বিশেষ দৃষ্টি দেয়। প্রশাসনের দিক থেকে আমরা চাই। আমাদের দেবীপুর অঞ্চলে একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং দীর্ঘদিন আগে তিনি প্রধান ছিলেন। তিনি কৃষক একজন, তিনি নিজে চাষবাস করে ওনার সবজি নিয়ে আমাদের শামসি রেগুলেটর মার্কেটে এসেছিলেন এবং তার পাশে একজন ছিল। দুজনের মধ্যে এই বসাবসি নিয়ে ধস্তাধস্তি হয় এবং ওনাকে মেরে দেয়। তিনি লুটিয়ে পড়ে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। এই শামসি রেগুলেটর মার্কেট কমিটির স্টাফ এবং যাদের দায়িত্বতে আছে তাদের সম্পূর্ণভাবে গাফিলতি। তারা কে কোথায় বসছে, ভর্তি নেওয়ার সময় ভর্তি নিচ্ছে, কিন্তু কে কোথায় বসছে তার দেখার কোনো দায়িত্ব দেখলাম না। এই কারণে একজন ব্যক্তির মৃত্যু হলো এবং দুজন দ্বারা দুষ্কৃতী, একজন অ্যারেস্ট হয়েছে, একজন পলাতক। তারা সম্ভবত, যেটা আমাদেরকে থানার মনিটরে জানালো, তারা বাড়ালে আমরা চাইছি ওই দুজন দোষীকে যেমন রীতিরাতেভাবে সাজা হয়, এই আশা প্রশাসনের কাছে রাখি। ছাগল নিয়ে দুই প্রতিবেশীর বচসা, আর এই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন তিনি। বর্তমানে জখম বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা চাচল থানা সতী সদরপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত বৃদ্ধের নাম বাজারু দাস, বাড়ি সতী সদরপুর এলাকাতেই। বৃদ্ধের পরিবারের অভিযোগ, এদিন এলাকায় ছাগল নিয়ে দুই প্রতিবেশীর বচসা চলছিল, তা থামাতে গিয়েছিলেন বৃদ্ধ বাজারু দাস। ওই সময় অভিজিৎ দাস নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর জখম করে। আমার বাবার সাথে অন্যজনের সাথে ঝগড়া চলছিল। আমার বাবা সন্ধ্যার দিকে গিয়েছিল চায়ের দোকানে, ওখানে ওরা ছিল, বলতে গিয়েছিল এটা মীমাংসা করে নিবা। এই বলতে গিয়ে ওরা বললো যে তুই এখানে বলতে আসলি না, বেশি বললে তো খারাপ হয়ে যাবে। এই বলতে চাকু চালিয়ে দিয়েছে, চাকু মেরে দিয়েছে গালে। কে চাকুটা মারে? ওই ছেলেটাই, অভিজিৎ দাস। আচ্ছা, কোথায় বসেছিলেন আপনার বাবা? আমার বাবা গেছিল তখন চায়ের দোকান গেছিল, যাচ্ছিল তখনই। এখন তো বাবার সেলাই চললো, 7টা সেলাই গর্দনেও চললো, আবার নাকে 4টা সেলাই চললো। আচ্ছা, এখন তো ভর্তি আছে, হসপিটালে ভর্তি আছে।